হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব আগামী বছরটা, যে তো নভেম্বর তো শেষ প্রায়, তো আগামী বছরটা 25 সালটা কেমন কাটবে আপনাদের, সেটাই দেখে নেব। বন্ধুদের 25 সালটা কেমন যাবে? আগামী বছর কেমন যাবে? আগামী বছর কেমন যাবে? বন্ধুদের আগামী বছর কেমন যাবে? Four of Swords, Nine of Pentacles, King of Swords, Nine of Cups, Queen of Wands, it's a Magician, Judgment, Two of Cups, Four of Cups, Knight of Cups, The World, Death card. Bottom of the deck is the Ace of Pentacles. বন্ধুরা, এখানে যেটা দেখা যাচ্ছে, আপনাদের যদি বন্ধুরূপী কোনো শত্রু থাকে, তাহলে কিন্তু সে পিছন দিক দিয়ে ছোড়া মারার চেষ্টা করছে বা মেরেছে, এরকম কিছু আমি কিন্তু দেখছি। বা আপনার গ্রোথ আটকাতে চেয়েছে, আপনার কাজের জায়গায় খুব খারাপ গেছে এই সালটা, হয়তো 24 সালটা হয়তো আপনার কাজের জায়গায় কোনো গ্রোথ হয়নি, খুব খারাপ গেছে, বা দীর্ঘ বছর ধরে হয়তো খারাপ যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। তো এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে জাজমেন্ট এসছে, ম্যাজিশিয়ান এসছে, ডেথ কার্ড এসছে, হ্যাঁ, তারপরে আরেকটা কি দেখলাম, হ্যাঁ, জাজমেন্ট এসছে। নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। 25 সালটা কিন্তু আপনাদের খুব ভালো আসতে চলেছে। কারণ দেখুন, এখানে আপনাদের এখানে শত্রুর কার্ড দেখুন, 3টে পর এসছে। আপনাদের কিন্তু পিছনে শত্রু আছে, এটা বোঝা যাচ্ছে। আপনার বন্ধুরূপী কোনো শত্রু হতে পারে, প্রতিবেশীরা কেউ শত্রু হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ শত্রু হতে পারে, যারা আপনার পিছন দিয়ে ছোড়া মারার সবসময় চেষ্টা করছে। এমনকি আপনার ফ্যামিলিরও কেউ থাকতে পারে এমন, যে আত্মীয় স্বজনের মধ্যে, সেও কিন্তু আপনার পিছন দিয়ে আপনার গ্রোথ আটকে দেওয়ার চেষ্টা করেছে বা করছে। আর আপনার কিন্তু পিছন দিক দিয়ে একটা ছোড়া মারার কিন্তু সেটা দেখাচ্ছে। তো 25 সাল বলছে, 25 সাল কিন্তু আপনাদের একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। ডেথ কার্ড এসছে,
তো ডেথ কার্ড আসা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, যা খারাপ কিছু ছিল সব কমপ্লিট। এবার কিন্তু একটা আপনাদের নিউ বিগিনিং হবে, নিউ বিগিনিং হবে আপনাদের। এবার কিন্তু আপনারা ফোকাসের সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের রিলেশনশিপ বলুন বা কর্মের ক্ষেত্রে বলুন, আপনাদের কিন্তু দুই দিকটাই কিন্তু সুন্দর আসছে আগামী দিনে। আপনাদের কিন্তু আর কেউ কিছু করতে পারবে না, যেহেতু ম্যাজিশিয়ান এসছে এখানে। এখানে দেখুন 2 অফ কাপস এসছে, জাজমেন্ট এসছে। তো এখানে নিউ বিগিনিং হচ্ছে। এখানে কিন্তু বলছে যে এখানে দেখুন 9 অফ পেন্টিকেলস এসছে, তারপরে ওখানে এসছে 9 অফ কাপস। এখানে কিন্তু একটা সুন্দর জায়গা বোঝায়। এই জায়গাটা যে একটা মানে 9টা কাপ ধরুন ইনি করতে পেরেছেন, সংগ্রহ করতে পেরেছেন, তার মানে কতটা ধরুন একটা জয়ফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি, একটা খুব সুন্দর হ্যাপিনেস অবস্থায় রয়েছেন। এই অবস্থাটায় কিন্তু বন্ধুরা আপনারা থাকতে চলেছেন আগামী বছরে। আগামী বছরে দেখা যাচ্ছে আপনাদের হ্যাপিনেস, আপনাদের সাকসেসফুল, আপনাদের নেম ফেম মানি সব দিক দিয়ে কিন্তু আপনাদের সচ্ছলতা আসার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে এসছে জাজমেন্ট, জাজমেন্টে এসছে 2 অফ কাপস এসছে। তো এখানে 4 অফ কাপস, 4 অফ কাপসে দেখুন এখানে কিন্তু ওনার 3টে কাপ রয়েছে, উনি কিন্তু মন খারাপ করে বসে আছেন। আর একটা কাপ কেউ এগিয়ে দিচ্ছেন, কে দিচ্ছেন সেটা কিন্তু উনি জানেন না, কিন্তু উনি ভীত হয়ে রয়েছেন, খুব চিন্তায় রয়েছেন। উনি কিন্তু প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেই হিসেবে আপনি ফল পান না। আপনার দেখা যাচ্ছে আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি অর্থ পাচ্ছেন না, আর কাউকে বিশ্বাসও করতে পারছেন না। কি কেউ যদি আপনাকে একটা সুযোগও দেয়, আপনি মনে করছেন যে আদেও কি এটা আমার জন্য ঠিক, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি করবেন, কি করা আপনার ঠিক, এটা কিন্তু আপনার মাথার মধ্যে কাজ করছে। এখানে এসে দেখুন কুইন অফ ওয়ান্স। এখানে কিন্তু আপনি এখানে কুইন যে মানে রাজা হোক রানী হোক যেই হোক হবে, এখানে বলছে আপনি এমন একজন মানুষ, আপনার হাতে কিন্তু সাকসেস আছে, আপনার কিন্তু গ্রোথের সাথে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু হতাশা হবেন না, কোনো নেগেটিভিটিকে আপনি ভয় পাবেন না। আপনার কাছে সব আছে, আপনি সুন্দর স্বাস্থ্যের অধিকারী, আপনি সমস্ত কাজে পারদর্শী, আপনি সব কাজে এগিয়ে আছেন, আপনার মধ্যে নলেজ আছে, ইমোশন আছে, আপনার মধ্যে মাদারলি নেচার আছে। সে পুরুষ হলেও যে মাদারলি নেচার থাকবে না তার কোনো মানে নেই, মাদারলি নেচার আছে আপনার মধ্যে। আপনি সব কাজ করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, ব্যালেন্স করে চলতে পারেন। হ্যাঁ, অনেক হয়তো নেগেটিভিটি আছে বা কেউ চায় আপনাকে পিছনে ফেলতে, কিন্তু আপনি ওই দিকে না তাকিয়ে আপনি এগিয়ে যান। আপনি কিন্তু এই বিড়ালটার জন্য হয়তো এই নেগেটিভিটিটা আপনাকে কিন্তু গ্রোথ আটকাতে চাইছে, কিন্তু আপনি যে বন্ধুই হোক যে হোক আপনাকে যে চাইছে গ্রোথ আটকাতে, আপনি কিন্তু তাকে আর একদম মানে পিছনে ফেলে আপনি নিজের গ্রোথের দিকে, সাকসেসের দিকে আপনি কিন্তু এগিয়ে যান। আপনি কোনো দিকে তাকাবেন না, যে যা বলছে বলুক, যে যা করছে করুক, এরকম একটা ভাবে আপনি কিন্তু চলুন। এখানে উনি নিতে ভয় পাচ্ছেন, 4 অফ কাপস, উনি নিতে একটু ভয় পাচ্ছেন যে কি জানি আবার কোন শত্রু না কি হয়তো টাকা নেব, কোন অফারটা নেব, এই অফারটা নিলে আবার আমি ফেসে যাব না তো, এরকম একটা কিন্তু চিন্তাভাবনা ইনি করছেন। আর রয়েছে কিং অফ সোর্স। কিং অফ সোর্স দেখুন এনার কিন্তু বুদ্ধি প্রচুর, আর্থিক অবস্থা ভালো, জ্ঞান বুদ্ধি এবং স্বাবলম্বী সব দিক থেকে কিন্তু গ্রোথ আছে, পাওয়ার আছে, সাকসেস আছে। তো আপনার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, আপনি কিন্তু পারবেন। কিং
বা কুইন, আপনারা যেটা অপোজিট ধরে নেবেন। আপনি যদি পুরুষ হন তো মহিলা ধরবেন, এই পুরুষ ধরবেন। মহিলা হলেও কিন্তু আপনি সেটাও আপনি নিজেকে এটা ভাবতেই পারেন, আপনি একটা স্ট্রং মানুষ। আপনি কিন্তু এমন একটা পার্সন যে আপনার মধ্যে বুদ্ধি প্রচুর আছে আপনার, কারণ যেহেতু আপনার ক্রাউন চক্র ওপেন রয়েছে, আপনি কিন্তু আপনার বুদ্ধি প্রচুর, অবস্থা ভালো রয়েছে, জ্ঞান বুদ্ধি এবং স্বাবলম্বী সব দিক থেকে গ্রোথ আছে, পাওয়ার আছে, সাকসেস আছে। আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনি কিন্তু আগামী বছর যেটা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এই সময়টা থাকবে না, এই সময়টা কিন্তু আপনাদের চলে যাবে। আর এখানে টু অফ কাপস দেখুন, এখানেও কিন্তু টু অফ কাপসে বলছে কিন্তু যে একটা আপনাদের মধ্যে কিন্তু সুন্দর একটা সম্পর্ক রয়েছে, সুন্দর একটা রিলেশন, একটা ভালোবাসার জায়গা রয়েছে আপনাদের, যেখানটা ধরুন টুইন ফিল্ম বা সোলমেটের কথা বলে, সত্যিকারের ভালোবাসা যেটা। হ্যাঁ, এখানে কিন্তু জাস্টিস আছে, দুজন দুজনকে খুবই বোঝেন আপনারা। হ্যাঁ, নিউ সেলফ আছে, মিউচুয়াল ফিলিংস আছে। দুজনে মিলে যদি কোনো কাজ করেন তো খুব ভালো কিন্তু সাকসেস আপনারা পাবেন। কি দেখলাম, নিউ বিগিনিং এর কার্ড কোনটা? ডেথ কার্ড। আচ্ছা, এখানে এসছে জাজমেন্ট, এখানে আছে ম্যাজিশিয়ান, এখানে আছে নাইট অফ কাপস। আচ্ছা, নাইট অফ কাপসটা বলে নিই আগে। ম্যাজিশিয়ান এসে দেখুন, ম্যাজিশিয়ান কিন্তু দেখুন আপনার কাছে সব কিছুই আছে। ম্যাজিশিয়ান হচ্ছে আপনার কাছে সব কিছুই আছে, বুদ্ধি দ্বারা এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনার কাছে মানে ভালো কাজ আসবে, সুযোগ সুবিধা আসবে। হ্যাঁ, মানে ভালো রিলেশনশিপ আসবে। হ্যাঁ, আর্থিকভাবে আপনি কিন্তু এগিয়ে যাবেন, আপনি উন্নত হবেন, উন্নতি করবেন, আপনার কাজে কিন্তু গ্রোথ আসবে, সাফল্য আসবে। হ্যাঁ, বুদ্ধি আছে আপনার, সাকসেস হবে। কারণ দেখুন, একটা ম্যাজিশিয়ান কিন্তু নেগেটিভটাকে পজিটিভ করতে পারেন, সেই ক্ষমতা কিন্তু ম্যাজিশিয়ানের মধ্যে থাকে। আপনি কিন্তু সেই জায়গাতে রয়েছেন। আর এখানে দেখুন দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ডের কার্ডেও কিন্তু এখানে বলছে যে একটা নিউ ওয়ার্ল্ড, মানে একটা সুন্দর আপনার জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা নিউ ওয়ার্ল্ড তৈরি হচ্ছে আপনার আগামী বছর। আপনার যেরকম কেটেছে সেরকম থাকবে না, আপনি কিন্তু এবার একটা এক্সপেক্ট করতেই পারেন যে একটা সুন্দর সাকসেসফুল, হ্যাঁ, আপনার কাছে কোনো নতুন সুযোগ সুবিধা আপনার কিন্তু আসবে। সেটাকে কিন্তু আপনার সেই দিকে গ্রোথটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেদিকে এগিয়ে যান, তাহলে কিন্তু সাকসেসফুল হবেন এবং গ্রোথ আপনার হবে। ডেথ কার্ড দেখুন, ডেথ কার্ডেও কিন্তু এসছে যে এটা শেষ হয়েছে। শেষ হয়ে দেখুন, ডেথ মানে অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু হয়েছে হয়তো আপনার লাইফে, অনেক রকম ঝুট ঝামেলা আপনার মধ্যে গেছে, আপনার লাইফে গেছে, কিন্তু বলছে যে এবার কিন্তু আপনাদের একটা ট্রান্সফার হবে, একটা ট্রান্সফার হবে, নিউ বিগিনিং হবে, একটা চেঞ্জ আসছে আপনাদের জীবনে। একটা ডিফিকাল্ট টাইম কিন্তু আপনারা কাটিয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং হতে চলেছে। আপনাদের লাইফটা কিন্তু একদম পাল্টে যাবে। দ্য জাজমেন্ট দেখুন, এখানেও জাজমেন্টের কথা যদি বলি তো জাজমেন্টেও দেখুন এখানে কিন্তু সেটাই একটা আপনাদের ইউনিভার্সাল ব্লেসিং রয়েছে, আপনাদের অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন আপনারা। হ্যাঁ, আপনাদের কিন্তু কোনো রকম এখন যদি ধরুন আপনাদের কেউ ক্ষতি করতে চায় বা গ্রোথ আটকাতে চায়, এখন কিন্তু সেটা তার কাছে ব্যাকফায়ার করবে। কারণ এটা কিন্তু আর অ্যাঞ্জেলরা কিন্তু আর বা ইউনিভার্স কিন্তু আর সহ্য করবেন না। কারণ আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা রয়েছে, আপনার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, যে পজিটিভটা অনেকের মধ্যে হয়তো থাকে না। কারণ আপনি কিন্তু অন্যের ক্ষতি কামনা করেন না, সবসময় মানুষের ভালো চান। যেহেতু ইউনিভার্স কিন্তু সবটাই দেখেন, ঈশ্বর সবারটা দেখেন, সবাইকে চেনেন যে আপনি কেমন মানুষ,
তো দেখাচ্ছে এখানে যে আপনি কিন্তু খুব সৎ মানুষ এবং আপনি খুব মানুষের ভালো চান, মানুষকে ভালোবাসতে জানেন, মানুষের সাথে সুন্দর মিশতে পারেন, সুন্দর কথা বলতে পারেন। যেহেতু একটা পজিটিভ কার্ড এটা, এখানে বলছে যে আপনার জীবনে এখন যদি কেউ আপনার গ্রোথ আটকাতে চায় বা আপনার ক্ষতি করতে চায়, সেটা কিন্তু তার দিকে ব্যাকফায়ার হবে। তাদের দেখবেন এখন ক্ষতির দিকে তাদের মানে যাচ্ছে, ক্ষতিটা তাদের দিকে হচ্ছে। আপনি বুঝতেও হয়তো পারবেন যে তাদের ঘরের মধ্যে ধরুন একটা অশান্তি চলছে, বা তাদের ঘরের মধ্যে কেউ মারা যাচ্ছে, বা ধরুন তাদের কেউ কোনো দুর্ঘটনা ঘটছে। এগুলো দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার সাথে এরা খারাপ ব্যবহার করছে। সে আপনার রিলেটিভ হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু হতে পারে। এটা কেউ বলতে পারবে না যে কে, এটা তো আমরা বলতে পারবো না। আপনারা যদি আন্দাজ করতে পারেন তাহলে সেটা আপনারা পারবেন। তো এখানে কিন্তু সমস্তটাই ভালো কার্ড এসছে। এখানে ওয়ার্ল্ডের কার্ড, এখানে ডেথ কার্ড। তো আগামী বছর যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যে কষ্ট, যে পেনফুল অবস্থাটা আপনারা হয়তো গত কয়েক বছর ধরে কাটাচ্ছেন, তো 25 সাল কিন্তু আপনাদের খুব ভালো আসছে। আপনারা কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছাতে চলেছেন, একটা খুব সুন্দর পজিশন পেতে চলেছেন, খুব সুন্দর একটা সাকসেস হবে, আপনাদের গ্রোথ আসবে, আপনাদের উন্নতি হবে। আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে ভালো স্বাবলম্বী হবেন, ভালো উন্নতিও রয়েছে। এখানে দেখুন রয়েছে 9 অফ পেন্টিকেলস। তো এখানে 9 অফ পেন্টিকেলস মানে দেখুন এখানে কিন্তু একটা এনার মধ্যে কিন্তু নেম, ফেম, মানি, তারপরে ধরুন আপনার সব দিক দিয়ে উনি কিন্তু একটা বলতে পারেন যে সচ্ছল অবস্থায় আছেন, এবং উনি কিন্তু একটা সুন্দর ফুরফুরে মন মেজাজ নিয়ে রয়েছেন। বা ধরুন যারা নতুন বিবাহিত বা রিলেশনশিপে রয়েছেন, বাচ্চা চাইছেন, হয়তো ইস্যু আসছে না, সেটাও কিন্তু এবার আসবে, সেটাও কিন্তু আপনাদের হতে চলেছে। সেদিক দিয়েও সাকসেস দেখাচ্ছে যে আপনাদের কিন্তু ইস্যু আসতে পারে। খুব শিগগির হয়তো আপনাদের এটা, এই মনের আশাটাও কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। তো আপনারা এবার এগিয়ে চলুন, আর একটু ইউনিভার্সের শরণাপন্ন হন। আশা করি আগামী বছর আপনাদের ভীষণ ভালো চলবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যে আগামী বছর কেমন যাবে, তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আর পার্সোনাল রিডিং আমি বলেছিলাম যে আমি এখন নিচ্ছি না, কিন্তু পার্সোনাল রিডিং নেওয়া শুরু করেছি। আপনারা বুকিং করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সেও পাবেন, এবং আমার মানে ক্যাপশনের নিচেও আমি রেখে দিয়েছি। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। ফোন করলে কিন্তু ওই নাম্বারে পাবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, করলে আমি আপনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করব, কথা বলবো। এবং কি কোন ব্যাপারে আপনি রেইকি হিলিং যদি নিতে চান সেটাও নিতে পারেন। রেইকি হিলিং আমি করি, এবং আমি ট্যারট রিডিংও করি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা কেউ হিলিং নেবেন, কারোর কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেটাও নিতে পারেন, এবং আপনারা কিন্তু ট্যারট রিডিং করেও আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এটা তো জেনারেল রিডিং, এটা তো হয়তো সবার সাথেই যে মিলবে সেটা বলতে পারবো না বন্ধুরা। আপনারা জানেন, ট্যারট দেখেন যখন, আপনারা জানেনই যে হয়তো কিছু মানুষের সাথে খুব সুন্দর মিলবে, কিছু মানুষের সঙ্গে হয়তো 50% মিলবে, এরকম হয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।